শহরের কোলাহল থেকে দূরে যেখানে মেঘেরা জানলার কাছে এসে গল্প বলে যায়। আজ আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের নিয়ে যাব কালিম্পংয়ের এই গোপন রত্ন ইচ্ছেগাঁওতে, যেটি কালিম্পং শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত। সকালে যখন সূর্যের আলো প্রথম কাঞ্চনজঙ্ঘা শিখরে পড়ে, তখন গোটা গ্রামটা সোনায় মুড়ে যায়। চারিদিকে শুধু সবুজ পাহাড় আর নিস্তব্ধতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 5800 ফুট উঁচুতে এই গ্রামটি যেন এক জীবন্ত ক্যানভাস। ম্যাডামদের ভিডিও দেখে বা ম্যাডামদের চ্যানেল ফলো করে যদি কেউ আসে, তো সেই ক্ষেত্রে আমরা মাত্র 800 টাকা করে প্যাকেজ নেব। এখন রয়েছি উত্তরবঙ্গের কালিম্পং জেলার একটি অতীব মনোরম শান্ত পাহাড়ি গ্রাম ইচ্ছেগাঁওয়ে। এই গ্রামটি মূলত ঘন পাইন, ওক এবং রডোডেন্ড্রনের বনে ঘেরা। আর এখানে এলে তোমরা সরাসরি কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ পাবে। আর আমরা যে হোমস্টেতে রয়েছি, সেই হোমস্টের উইন্ডো থেকেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। ইচ্ছেগাঁওতে এসে আমরা কোন হোমস্টেতে থাকছি এবং সেখানকার থাকা খাওয়া নিয়ে কি খরচ পড়বে সমস্ত তথ্য তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে চলো শুরু থেকে শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করছি আমরা স্প্ল্যানেড থেকে। স্প্ল্যানেড থেকে আমরা যাচ্ছি মেট্রোর 7 নম্বর গেটে। এই বাসটার নাম রয়েছে ভলভো 9600 স্লিপার ক্লাস। आपकी सुरक्षित और मंगलमय यात्रा की शुभकामनाएं। आपातकालीन निकास का उपयोग करें। ঘড়িতে বাজছে এখন 6:50। আমাদের বাস স্প্ল্যানেড থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আইটেম ফ্ল্যাশ করবেন না। আমরা পেয়ে গেছি জলের বোতল, স্ন্যাক্স আইটেমের বক্স দিয়ে যাওয়া হলো। এখানে একটা মশলা চিরা দিয়েছে, এখানে একটা বিস্কিট দিয়েছে, সাথে রয়েছে একটা পিনাট চিকি। এটা আমার পছন্দের। সামনে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজছে 10:50 আর আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরে। তো এখন আমরা বসে পড়েছি ডিনার করতে। আর আমরা 100 টাকার ডিম তড়কা রুটি নিয়েছি। হাতে যেহেতু সময় খুবই কম, বাস মাত্র 20 মিনিট দাঁড়াবে। আর এসে গেছে আমাদের ডিম তড়কা রুটি। 3 পিস রুটি দিয়েছে, এখানে ডিম তড়কা রয়েছে, একটা পেঁয়াজ রয়েছে, একটা লঙ্কা রয়েছে। ঘড়িতে বাজছে 5:15 আর আমরা এসে পৌঁছেছি ডালখোলা। চারিদিকের ওয়েদারটা এখন এইরকম রয়েছে। এদিকে সবাই চা খাচ্ছে, চায়ের কাউন্টার রয়েছে। আমরাও এখান থেকে একটা চা নিয়ে নিলাম। চায়ের দাম পড়লো 20 টাকা। এখন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। এখান থেকে মোটামুটি এখনো 2 ঘন্টা আমাদের সময় লাগবে, তাই তো? চা কেমন খেতে? ভালোই। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমাদের সময় লাগবে এখনো শিলিগুড়ি পৌঁছাতে। ফাইনালি আমরা নেমে পড়েছি বাস থেকে। এখানে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে। ওপারে দেখতে পাচ্ছ প্রচুর 4 হুইলার রয়েছে, এখানে টোটো রয়েছে। তো আমরা একটু রেস্ট নেব, চেঞ্জ করব, তার জন্য এখানে এসেছি। এখানে রেস্ট নেওয়ার জন্য বা চেঞ্জিং রুম বা এমনি তোমরা যদি আলাদা করে রুম নিতে যাও তার কিন্তু অপশন রয়েছে। তো এই রয়েছে আমাদের ব্যাগ। দিদি এখন গেছে ফ্রেশ হতে, তো আমিও ফ্রেশ হব। এখানে টয়লেট ইউজ করা যাবে আর এখানে তোমরা বসতে পারবে। প্রায় 8 ঘন্টা থেকে 1 ঘন্টা তোমরা এখানে থাকলে ওই 100 টাকা করে এরকম পার হেড তোমাদেরকে দিয়ে এখানে থাকতে হবে। আর যদি রুম নিতে চাও তাহলে 400 থেকে 500 টাকা লাগবে রুমের জন্য। তো তোমরা এখানে 2-3 ঘন্টা রুমও নিতে পারবে। তো একটা দোকান থেকে নিয়ে এলাম বাটার টোস্ট, দাম নিল 70 টাকা। কি আছে ভিতরে আমি জানি না। ওয়াও, 70 টাকার বাটার টোস্ট শিলিগুড়িতে গাইস।
আমরা উঠে পড়েছি গাড়িতে, আর তোমাদেরকে দেখাই এখন আমরা রয়েছি ইন্ডিয়ান অয়েলের সামনে। এখান থেকে কিন্তু তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে, আর শেয়ার গাড়ি তোমরা যদি না নিতে চাও তোমাদের পার্সোনাল তোমরা বুক করেও যেতে পারো। এখান থেকে তোমরা যেখানে যেতে চাও, এদিকে রয়েছে প্লাস ওদিকে প্রচুর গাড়ি রয়েছে। তো চলো আমরা আমাদের জার্নি শুরু করছি আজকে শিলিগুড়ি থেকে। ঘড়িতে বাজছে এখন 12:51। আমরা সেবক রোডের পাশে একটি হোটেলে দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য। আগেরবার যখন পাহাড়ে এসেছিলাম তখন আমরা ওই হোটেলটা দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, বাট এবারে আমরা চুজ করেছি তার পরবর্তী হোটেলটা। দিদি অলরেডি উঠে গেছে, তো চলো আমরা যাই। এখানে টেস্ট করলাম পাহাড়ি মোমো, আর এই রয়েছে আমাদের গাড়ি। এবার এখান থেকে আমরা যাব সেবক কালীবাড়ি। শিলিগুড়ি থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে এই সেবক রোডে অবস্থিত এই সেবক কালীবাড়ি, যেখানে মাকে সেবকেশ্বরী হিসেবে পুজো করা হয়। এখানে তোমাদেরকে জুতো খুলে তারপরেই কিন্তু মন্দিরের ভিতরে উঠতে হবে। জুতো খোলার জন্য কোনো টাকা নেওয়া হয়? কত টাকা করে? আচ্ছা, জুতো এখানে যে তোমরা খুলবে তোমাদের ইচ্ছা মতো কিছু টাকা দিয়ে তারপর যাবে। আর এই রয়েছে সেই সিঁড়ি। প্রায় 300 ফুট উঁচু পাহাড়ে 107টি সিঁড়ি বেয়ে এখানে উঠতে হয়। আর মাকে এখানে সেবকেশ্বরী কালী হিসাবে পুজো করা হয়, আর বিশ্বাস করা হয় ইনি হচ্ছেন পাহাড়ের রক্ষক। सफरनामा सवालों का सफरनामा। কালিম্পং থেকে 15 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট রামধুরা ভিউ পয়েন্টে। আর সামনের এই ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর দেখতে লাগছে। সামনে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এই ভিউ পয়েন্টটা মেনলি তিস্তা নদী আর পাইনের শাড়ির জন্য বিখ্যাত। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জও দেখা যায়। জাস্ট কতটা সুন্দর লাগছে দেখো। আর চারিদিকে এরকম দোকান রয়েছে, এখানে তোমরা খাবার কিনে খেতে পারবে। অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে রয়েছে, মানে অসম্ভব, এক কথায় মারাত্মক সুন্দর লাগছে। আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা আর লাগছে। তার উপর এখন ঘড়িতে বাজছে 4:30। মানে এখনো আমাদের মোটামুটি যেতে 8 ঘন্টা মতো লাগবে। তো এটা আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট। তো এখান থেকে আমরা ডিরেক্ট যাব আমাদের হোমস্টেতে। শুধু পড়ন্ত বিকেলের জায়গাটার মানে পরিবেশটা যা লাগছে, মানে সকালবেলা এটার একটা রূপ, আর এই বিকেলের টাইমটায় আরও অন্যরকম একটা রূপ দেখতে পাচ্ছি। আর চারিদিকে মেঘ উড়ে যাচ্ছে। ভিউ পয়েন্টটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, বাট রাস্তাটা দেখো কতটা সুন্দর। চারিদিকে এরকম পাইনের গাছ রয়েছে, আর এরকম সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে সত্যি অসম্ভব সুন্দর লাগবে। আমরা ঠিক এই রাস্তা দিয়ে এলাম, মানে এদিকে রয়েছিল কালিম্পং। কালিম্পং থেকে প্রায় 15 কিলোমিটারের জার্নি করে এসেছি আমরা। সামনে রয়েছে আমাদের গাড়ি, এখান থেকে ডিরেক্ট আমরা যাব ইচ্ছেগাঁওতে। তো চলো বেশি দেরি করব না, কারণ অলরেডি অনেক বাজছে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, হরিণ তো চলুন। कैप्चर हुआ? হ্যাঁ, सुने नहीं। এসে পৌঁছালাম ইচ্ছেগাঁও। এখানে রইল আজকে আমাদের গাড়ি। এটা রয়েছে ইচ্ছেগাঁওয়ের মেন পার্কিং। তো এখান থেকে এই রাস্তা ধরে এখন আমরা উঠছি আমাদের হোমস্টেতে।
আমাদের হোমস্টেতে যাওয়ার রাস্তাটা জাস্ট দেখো কতটা সুন্দর, চারিদিকে এরকম ফুল দিয়ে সাজানো রাস্তাটা। আর এই রয়েছে আমাদের হোমস্টে। এখানে টোটাল 4টে রুম রয়েছে, প্লাস এই রয়েছে আরও একটা পার্ট। জাস্ট অসাধারণ, পুরো হোমস্টেটা ফুল দিয়ে সাজানো, অপূর্ব দেখতে লাগছে। এখানের খালি পোর্শনটা দেখো, পুরোটাই ফুল। আর এই যে পার্টটা রয়েছে হোমস্টের, এই পার্টটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা এখানে দেখতে পাবে। আর আমাদের হোমস্টের নাম রয়েছে নিরু হোমস্টে। কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম যার নাম ইচ্ছেগাঁও, একদম অফবিট গ্রাম। ইচ্ছেগাঁওতে আমাদের এই হোমস্টে নিরু হোমস্টে। জাস্ট আমরা এলাম, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর গোটা হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো এবং কেমন কি অ্যামাউন্ট রয়েছে এখানে থাকার, আর সন্ধ্যের ভিউ কীরকম, প্লাস সমস্ত জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে ফ্রেশ হয়ে আসি। সামনেটা এরকম সুন্দর স্পেস রয়েছে, এখানে তোমরা বসে লাঞ্চ করতে পারবে। তারপর সন্ধ্যের বোনফায়ার, বারবিকিউ এগুলো কিন্তু এখানেই করা হয়। তো এবার চলো তোমাদেরকে আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। সামনে এরকম ব্যালকনি রয়েছে, চারিদিকটা এরকম ফুলের গাছ দিয়ে ঘেরা। একদম উইন্ডো থেকে সরাসরি তোমরা, ওয়েদার পরিষ্কার থাকলে, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। আর এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেখানে বসে সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আর এই রয়েছে আমাদের রুম। এখানে একটা বেড রয়েছে যেখানে দুজন আরামসে শুতে পারবে। তার সাথে তো এত সুন্দর একটা উইন্ডো ভিউ পেয়ে যাবে। সামনে আরও একটা উইন্ডো রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, এদিকে আরও একটা বেড যেখানে তোমরা দুজন থাকতে পারবে। চার্জিং পয়েন্ট, একটাই চার্জিং পয়েন্ট রয়েছে। একটা লাইট রয়েছে, এখানে রয়েছে একটা মিরর, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, আর এই রয়েছে টয়লেট। টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন, আরও একটা মিরর, কোমোট রয়েছে, বালতি মগ রয়েছে, লাইট রয়েছে। আর গিজারের ব্যবস্থা নেই, কিন্তু হোমস্টে থেকে গরম জল করে দিয়ে যাওয়া হয়। তো এই রয়েছে ওভারঅল আজকে আমাদের থাকার আস্থানা নিরু হোমস্টেতে। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে বাকি জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 5:30 আর আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে, যেহেতু আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তো চলো, এখনও কিন্তু এরকম বাইরে সুন্দর ওয়েদার রয়েছে। হোমস্টে দিয়ে বেরোলাম আর তোমাদেরকে বললামই এই যে স্পেসটা রয়েছে এখানে বোনফায়ার, বারবিকিউগুলো হয়ে থাকে। আর এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের কিচেন প্লাস ডাইনিং স্পেসে। ঠিক এই সিঁড়িটা দিয়ে নামতে হবে। গড়িয়া কোথায়, মানে স্টেশন গড়িয়া না? এই যে এটা রয়েছে আমাদের হোমস্টের কিচেন প্লাস ডাইনিং স্পেস। আর এখানে নামার রাস্তাটা দেখো কতটা সুন্দর, চারিদিকে এরকম ফুল দিয়ে ঘেরা, কাঠের জালে এরকম রান্না হচ্ছে। ভিতরে রয়েছে কিচেন আর এখানটা রয়েছে ডাইনিং স্পেস। ভাত, স্যালাড, এখানে আলু ভর্তা রয়েছে, অমলেট রয়েছে, ডাল রয়েছে, ফুলকপির তরকারি, আচার, সাথে রয়েছে পাঁপড়।
হোমস্টে থেকে যে ফুড অ্যাভেলেবেল রয়েছে সেগুলো ছাড়াও এখানে এক্সট্রা কিছু মেনু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। ননভেজ, ভেজ আইটেম, ড্রিঙ্কস, বেভারেজ। আর এখানে যে মিল্ক টিটা রয়েছে, এখানে কিন্তু এনাদের নিজস্ব গরু রয়েছে, মানে কেনা দুধের এখানে চা করা হয় না। আর এখানে চিকেন ফ্রাই, চিকেন পকোড়া, ব্যাম্বো চিকেন, চিকেন মোমো এসবের তোমরা অপশন পেয়ে যাবে। সেটা কিন্তু তোমরা সন্ধ্যাবেলা এখানে বলে গেলে বানিয়ে দেওয়া হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। প্রত্যেকটা রান্না দুর্দান্ত ছিল, আর আমার পাহাড়ি রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর এই সময় পাহাড়ের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। উফ, অন্য রকম একটা পাহাড়কে দেখছি মনে হচ্ছে। আর এই রয়েছে আমাদের হোমস্টে। এখন ঘড়িতে বাজছে 7:09, আর আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, সাথে রয়েছে এরকম সুন্দর পাহাড়ি লিকার চা, আর এখানে রয়েছে পকোড়া। লাঞ্চটা তো অসাধারণ ছিল। তো এখন পকোড়াটা কেমন হয়েছে দিদি খেয়ে বলবে। ক্রিস্পি। সামনে এরকম চারিদিকে পাহাড়ের ভিউ, আর এরকম লিকার চা। ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা বেরোচ্ছি আমাদের রুমের বাইরে, কারণ বাইরে আয়োজন করা হয়েছে বোনফায়ার। আর এখনও পর্যন্ত এই বোনফায়ারটা ফুডিং লজিংয়ের সাথে কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে, তো তোমরা ঝটাপট বুক করে নিও। এপ্রিলেও যে 13 ডিগ্রি এখানে পাবো আমি ভাবতেও পারিনি। চারিদিকটা পুরো আলো দিয়ে সেজে উঠেছে। এদিকের হোমস্টে প্লাস এদিকেরটা অসাধারণ লাগছে। আর বোনফায়ার তো হচ্ছেই, তোমাদেরকে জানালামই। তোমরা যারা এখনও অবধি বুক করবে তারা ফুডিং লজিংয়ের সাথে বোনফায়ার কিন্তু কমপ্লিমেন্টারি পাবে। তার সাথে এখানে ডান্স হচ্ছে, পুরো এই সন্ধ্যার পরিবেশটা জমে উঠেছে। বোনফায়ার কমপ্লিট করে চলে এসেছিলাম আমাদের রুমে, আর এখন ঘুরিতে পারছে 10টা, যাচ্ছি ডিনার করতে। চলে এসেছি গরম গরম রুটি। ম্যাডাম ভালো পিসটা নিজে নিয়ে নিলেন, পছন্দের পিসটা করে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 11টা। আমরা পুরো ফ্রেশ হয়ে এখন যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটের তলায় অলরেডি চলে গেছি। তো আজকে রাত্রিবেলার মেনুতে ছিল রুটি আর তার সাথে চিকেন কষা। রান্নাটা জাস্ট একঘর হয়েছিল, মানে চিকেন কষাটা জাস্ট অসাধারণ, মুখে লাগার মতো। আর তো দেখতেই পাচ্ছ ও অলরেডি শুয়ে গেছে ওখানে। তো চলো দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড মর্নিং ফ্রম ইচ্ছেগাঁও। ঘড়িতে এখন বাজছে প্রায় 7টা, আর আমি অলরেডি উঠে পড়েছি। তো দিদির এখানে কাজ হলো একবার করে উঠছে, উঠে পর্দাটা সরাচ্ছে, ও দেখছে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি না, দিয়ে আবার শুয়ে পড়ছে। তো আমি একটু বাইরে বেরোই। সবে এখন পাহাড়ের কোলে রোদটা আসছে, এখনো অবধি ভালোই চারিদিকে মেঘ বা কুয়াশা টাইপের রয়েছে। এদিকটায় সবে রোদ্দুরটা পড়তে শুরু করেছে পাহাড়ের কোলে। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এখন আমাদের রুমে চা দিয়ে যাওয়া হয়েছে।
এরপর আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। বাট তার আগে তোমাদেরকে বাকি যে রুমগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখাবো এবং যাবতীয় ডিটেলস দিচ্ছি। তো চলো সমস্ত রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। টোটাল আমাদের 7খানা এখানে রুম রয়েছে। টোটাল আপনারা এখানে আমরা একসাথে 28 জন বা বাচ্চা যদি আসে তো সেই ক্ষেত্রে 30 জন পর্যন্ত আমরা অ্যাকোমোডেটের আমাদের ব্যবস্থা রয়েছে। এদিকের অংশের এই রয়েছে আরও একটা রুম, এখানে একটা উইন্ডো রয়েছে। এই রুমটাও সেম আমাদের রুমের মতো। আর এই যে দুটো রুম রয়েছে এখান থেকে কিন্তু তোমরা সরাসরি একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, কিন্তু এখন ওয়েদার ক্লিয়ার নেই। এই পার্টটা ঘুরিয়ে দেখিয়েছি, আমাদের রুমটা ঘুরিয়ে দেখিয়েছি, যেখান থেকে কিন্তু সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। এবার তোমাদেরকে হোমস্টের এদিকের পার্টটা একটু ঘুরিয়ে দেখাই। সামনে ব্যালকনিটায় দেখো চারিদিকে এরকম ফুলের গাছ দিয়ে ঘেরা। আর এখানে একটা রুম রয়েছে, এই রয়েছে আরেকটা, এখানে আরেকটা, আর সামনে আরেকটা রয়েছে। টোটাল এই দিকের পার্টে 4টে তোমরা রুম পেয়ে যাবে। এদিকে একটা কুইন সাইজের বেড, এদিকেও সেম উইন্ডো ভিউ, এদিকে একটা উইন্ডো ভিউ, আর সেম টয়লেট রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রয়েছে একটা মিরর। পরবর্তী আরেকটি রুমে এসেছি, এখানেও দুটো কুইন সাইজের বেড রয়েছে, মাঝে একটা টেবিল, উইন্ডো পুরো সেম। আর এই রয়েছে টয়লেট, সাথে রয়েছে আরও একটা মিরর। আর প্রত্যেকটা রুমের পাশেই কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, এটা আমাদের রুমের ওখানেও ছিল। প্রত্যেকটা রুমের পাশেই দেখতে পাচ্ছ ডাস্টবিন। আর এরকম সুন্দর ভিউ উইন্ডো রয়েছে। এদিকের পার্টটাও ফুল গাছ দিয়ে ঘেরা। আর এই মাঝখানটায় তো কালকে দেখালামই, এখানে আমাদের কালকে বনফায়ার হয়েছে, প্লাস এখানে একটু নাচা গানা হচ্ছিল। আর একদম সামনে থেকে রয়েছে এত সুন্দর পাহাড়ের ভিউ। সন্ধেটা তোমরা এখানে দুর্দান্তভাবে এনজয় করতে পারবে। মানে পাহাড় মানে সন্ধেবেলা যেমন হয় যে সচরাচর মানুষ আর বেরোয় না, কিন্তু এখানে একদম আমরা দারুণ এনজয় করেছি, প্লাস নাচও করেছি। আর এত শান্ত পাহাড়, মানে অসাধারণ লাগবে। যারা অফবিট ভালোবাসো, নিরিবিলিতে সময় কাটাতে চাও, তারা অবভিয়াসলি কিন্তু ইচ্ছেগাঁওতে এসে ঘুরে যাও। আমি তোমাদেরকে বলতে পারি যে এখানে এসে তোমরা একদমই বোর ফিল করবে না, মানে একদম যা ভেবে আসবে তার দ্বিগুণ পাবে। আর খাওয়া দাওয়া কালকে চিকেনটা মারাত্মক সুন্দর ছিল, আর দুপুরের খাবারটাও অসাধারণ ছিল। তো চলো এবার এখানকার প্যাকেজ ডিটেলসটা তোমাদেরকে জানাই। এখানে থাকা খাওয়া নিয়ে প্যাকেজটা যদি বলেন। থাকা খাওয়ার প্যাকেজ মানে আমাদের এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার এই সমস্তটা নিয়ে আমরা প্যাকেজ রেখেছি মাত্র 900 টাকা। মেন ইউএসপি যেটা আমাদের এই নিরু হোমস্টের, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের এই হোমস্টে থেকে আপনারা একদম কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাবেন। আর তার সাথে আমাদের এখানে যা খাওয়া দাওয়া যা কিছু রয়েছে সমস্তটাই আমাদের অর্গ্যানিক ফুড আমরা প্রোভাইড করি। ম্যাডামদের ভিডিও দেখে বা ম্যাডামদের চ্যানেল ফলো করে যদি কেউ আসে তো সেই ক্ষেত্রে আমরা মাত্র 800 টাকা করে প্যাকেজ নেব পার পারসন, মানে পার হেড। এবং তার সাথে আরও দুটো জিনিস যেটা থাকছে, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা এখানে রয়েছে। এবং আমরা আরও একটা জিনিস এখন রেখেছি, যেটা হচ্ছে সন্ধেকালীন যে আমরা একটা বনফায়ারের ব্যবস্থা করেছি, সেই বনফায়ারটাও আমরা কিন্তু এখন এই মুহূর্তে আমরা ফ্রি রাখছি। এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে ডিরেক্ট এখান থেকে বেরিয়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। আর পথে রয়েছে 3টে সাইট সিইং,
দেখাই এবার তোমাদেরকে ব্রেকফাস্টের মেনুতে কি কি রয়েছে। আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে রুটি আর তার সাথে ঘুগনি। আমরাই বলেছিলাম আমাদের জন্য রুটি দিতে, তোমরা এখানে চাইলে ম্যাগি, পুরি যা খুশি নিতে পারো। তো এরকম পাহাড়ের ভিউ, সাথে এরকম খাবার, অসাধারণ। ঘড়িতে এখন বাজছে সকাল 10টা, আর আমরা এখন চলেছি ইচ্ছেগাঁও থেকে শিটংয়ের পথে। মাঝখানে ঘুরে দেখব বেশ কয়েকটি সাইট সিন। চলে এসছি আমরা আমাদের ফার্স্ট সাইট সিংয়ে, হনুমান মন্দির। এটা কালিম্পংয়ের সাইট সিংয়ের মধ্যে পড়ে। ঠিক এরকম সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমাদের হনুমান মন্দিরের ওপর যেতে হবে। এদিকে এরকম সিঁড়ির অপশন রয়েছে, আর এদিকে এরকম খাড়াই পথ রয়েছে। অপোজিট সাইডে কিন্তু সিঁড়ির অপশন রয়েছে, তোমাদেরকে দেখাবো ওটা নামার নাকি ওটা দিয়ে ওঠা যায়। তো চলো আগে মন্দিরের ওপর উঠি। চারিদিকে এরকম বজরংবলীর পতাকা রয়েছে। আর এই সাইডটা দেখো, পুরো খাদের মধ্যে আমরা রয়েছি এখন। আসো। আর একটু এগিয়ে গিয়ে সামনে রয়েছে সিঁড়ি। এখন আমরা উঠছি একদম মন্দিরের উপরে। এখানে কিন্তু তোমরা জুতো খুলেই উঠবে। আর চারিদিকে এরকম একটা ভিউ রয়েছে। সামনে রয়েছে বজরংবলী, সামনে এইরকম একটা ভিউ, আর ওদিক দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। মন্দিরের পাশ দিয়ে আমরা নেমে এলাম। আর এই যে সিঁড়িটা তোমাদেরকে দেখালাম যাওয়ার সময়, এটা মেনলি নামার অপশন হিসেবে কাজে লাগে, কিন্তু সবাই দেখছি এটা দিয়েও উঠছে। তো যাদের মানে ওই খাড়াই দিয়ে উঠতে প্রবলেম আছে, তারা কিন্তু চাইলেই সিঁড়ি দিয়েও উঠতে পারো, সিঁড়ি দিয়েই নামতে পারো। হনুমান মন্দির থেকে নেমে এলাম। সামনে দেখতে পাচ্ছ রয়েছে দুর্গা মন্দির। তোমরা কিন্তু একই সাথে কালিম্পং ভিজিট করতে এলে দুর্গা মন্দির প্লাস হনুমান মন্দির একসাথে কভার করে নেবে। এই রয়েছে মন্দিরের এন্ট্রান্সটা। সামনে এরকম বসার জায়গা রয়েছে। এখানে তোমরা হাত ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করবে। এই রয়েছে গণেশ মন্দিরটা। আর এখান থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখাই। জাস্ট দেখো এখানকার ভিউটা, পুরোটাই কিন্তু খাদ। আর ওই দিকে একদম রয়েছে তিস্তা নদী। এখানকার ভিউটাও কিন্তু সুন্দর বেশ। দুর্গা মন্দির থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট আমাদের গাড়ি চলে এলো পরবর্তী ভিউ পয়েন্টে নিয়ে। এটা একটা মনেস্ট্রি রয়েছে। এদিকে একটা পোর্শন রয়েছে আর এদিকে আর একটা পোর্শন রয়েছে। এখানটা আই থিঙ্ক ফটো সেশনের জন্য বেস্ট জায়গা। হ্যাঁ, এখানটা দাঁড়িয়ে তোমরা ফটো ক্যাপচার করতে পারবে। আর মেন মনেস্ট্রিটা রয়েছে ওখানে। এখান থেকে কিন্তু তোমরা ফুল মাউন্টেন ভিউ পাবে, যেরকমটা দুর্গা মন্দিরেও পাওয়া যাচ্ছিল। কিন্তু দুর্গা মন্দিরে পুরোটাই মেঘ দিয়ে ঢেকে গিয়েছিল, এখানটা তাও হালকা ক্লিয়ার দেখা যাচ্ছে। মানে পুরোপুরি কিন্তু প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকে তোমরা মাউন্টেন ভিউ পাবে।
আর এটা তো ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। একদম শান্ত একটা জায়গা, আর এর ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী সাইট সিইং ডেলো পার্কে। আর এখানটা রয়েছে পার্কিং এরিয়া, আর সামনে দেখো হচ্ছে প্যারাগ্লাইডিং। এখানে একটা কাউন্টার রয়েছে। মিডিয়াম ফ্লাই রয়েছে 3000 টাকা পার পারসন, লং ফ্লাই রয়েছে 5000 টাকা পার পারসন, আর ভিডিও রেকর্ডিংয়ের জন্য 500 টাকা। আর এই রয়েছে ডেলো পার্কের মেন এন্ট্রান্স। সামনে রয়েছে টিকিট কাউন্টার। ওপেনিং টাইম রয়েছে সকাল 9টা আর ক্লোজিং টাইম রয়েছে বিকাল 5টা। আর এখানে কোনো রকম প্লাস্টিক কিন্তু অ্যালাউ নেই, দেখতে পাচ্ছ। সামনে রয়েছে আই লাভ কালিম্পং, এখানে তোমরা ছবি তুলতে পারো। আর মেন যেই রাস্তাটা রয়েছে এখানে কিন্তু চারিদিকে ফুলের গাছ রয়েছে। এখান থেকে নিচের ভিউটা দেখো। এখানে রয়েছে ডেলো ট্যুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ। এখান থেকে কিন্তু তোমরা বুক করতে পারবে এই ডেলো পার্কে থাকার জন্য। সামনে এখানে তোমরা ঘোড়াও চড়তে পারবে। প্রচুর রাইড রয়েছে ডেলোতে। আর শুধুমাত্র ঘোড়ার পিঠে বসে ছবিও তুলতে পারি, তার জন্য কিছু চার্জ দিতে হবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, এখান থেকে তোমরা বুক করে নিতে পারবে। এখানটা এরকম খোলা মাঠ রয়েছে, এখানে বসে সময় কাটাতে পারবে। আর ওই দিকে রয়েছে একটা ভিউ পয়েন্ট, চলো ওই দিকটায় যাই। এই রয়েছে মেন ভিউ পয়েন্টটা। এখান থেকে পুরো মাউন্টেন ভিউ পাবে তোমরা। ওপারের পাহাড়, নদী সব কিছু একবারে দেখে ফেলবে এখান থেকে। এখান থেকে সম্পূর্ণ তিস্তার ভিউটা পাওয়া যায়। ওই যে তিস্তা বয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে আরও সুন্দর ডেলোর একটা ভিউ পয়েন্টে নিয়ে যাই, যেখান থেকে কিন্তু প্রচুর ভালো ভালো ফটো ক্লিকস তোমরা করতে পারবে। এই রয়েছে ডেলোর সেই ভিউ পয়েন্ট, যেখান থেকে একদম সরাসরি তোমরা এত সুন্দর একটা ভিউ পাবে। যদিও এখন চারিদিকটা মেঘ দিয়ে ঢাকা, তাই অতটা ক্লিয়ার আসছে না। কিন্তু অসাধারণ। আজকের ওয়েদারটা যথেষ্টই ক্লিয়ার, তাও মেঘগুলো পুরো এসে একদম সব ঢেকে দিচ্ছে। এখান থেকে যারা ফটো তুলতে ভালোবাসো তারা প্রচুর 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 ফটো ক্লিকস করতে পারবে। যাই হোক, মানে পুরো ডেলোটা জুড়েই কিন্তু প্রচুর ফটো তোলার জায়গা রয়েছে। যেমন এই জায়গাটা সামনের, আর সামনে একটা বসার জায়গা রয়েছে, ওখান থেকে বসেও কিন্তু তোমরা ছবি তুলতে পারবে। তো আমাদের ডেলো পার্ক ঘোরা কমপ্লিট। জাস্ট অসাধারণ, প্রচুর প্রচুর ফটো ক্লিকস করেছি। যারা ডেলো পার্কে আসবে তারা একটু হাতে সময় নিয়ে আসবে, কারণ ডেলো পার্ক কিন্তু অনেকটাই জায়গা। আর যারা প্যারাগ্লাইডিং করতে চাও তারা কিন্তু অবশ্যই ডেলো পার্কে ভিজিট করো। পার্ক থেকে বেরিয়ে গেলাম, এখানে বেরিয়ে কিন্তু ফুচকা আর বিভিন্ন স্ন্যাক্স তোমরা খেয়ে নিতে পারবে। আর যারা আমাদের মতো শপিং করতে চাও তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ব্যাগস কিনতে পারবে। ভাইয়া 150। আর এই ব্যাগগুলো 180। কম দামের এদিকে আছে 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দামের ব্যাগ রয়েছে, সাইজেরও রয়েছে। আর এখন ট্রাভেলের সব থেকে ট্রেন্ডিং ব্যাগ, এগুলো 180 করে।
कितना में आपको कितना में कैरी करना है यहाँ पे फोन करना पड़ेगा টাইট টাইট করে और साइड हाँ ठीक है ड्रैग में भी कर सकते हो ना हाँ इसी से बाल निकालने की এটা রয়েছে ব্রিটিশ আমলের আরেকটা মনেস্ট্রি, আর এর ভিতরে কিন্তু প্রবেশ করা যায়। এখানে রয়েছে লাইব্রেরি। পুরো জায়গাটা ভীষণই সুন্দর, আর এখানটা রয়েছে পার্কিং এরিয়া, সামনেও কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে। তো চলো ভিতরে প্রবেশ করি। ফার্স্ট ফ্লোরটা রয়েছে এখানে ক্যাফে, তোমরা এখানে বিভিন্ন জিনিস পারচেসও করতে পারো। দেখতে পাচ্ছ বিভিন্ন আইটেম রয়েছে। আর ভিতরে রয়েছে মিউজিয়াম, যেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। লাইব্রেরি থেকে সামনের দিকে এগিয়ে এলাম, ভিতরে আরও একটা মনেস্ট্রি যেটা তোমাদেরকে দেখালাম ব্রিটিশ যুগে, ওটার ভিতরেও প্রবেশ করেছিলাম, কিন্তু দুটো জায়গাতেই কোনোটাতেই ক্যামেরা অ্যালাউ নেই। তো সেখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে এলাম, এখানে আরেকটা বৌদ্ধ স্ট্যাচু রয়েছে। জাস্ট সামনেটা অসাধারণ দেখতে লাগছে। আর এই দিকের ভিউটা দেখো, এখান থেকে পুরো পাহাড়ের যে রেঞ্জ। আচ্ছা, এটা হলো কালিম্পং, কালিম্পংয়ের প্রপার শহরটা এখান থেকে একদম সরাসরি দেখা যাচ্ছে। আর এই রয়েছে বৌদ্ধ স্ট্যাচু। নিচের দিকে নামছি, নিচের এই ভিউটা একদম তোমাদের সামনে থেকে দেখাবো। আর এখান থেকে এই রকম বৌদ্ধ স্ট্যাচুটার ভিউ আসছে। আর সামনে রয়েছে কালিম্পং শহর। এই সমস্তগুলোই কিন্তু কালিম্পংয়ের সাইট সিইংয়ের মধ্যে পড়ে, তাই যারা আলাদা করে কালিম্পং ঘুরতে আসবে তারা কিন্তু এই সাইট সিইংগুলো রাখতে পারো। মনেস্ট্রি থেকে ঘুরে চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, ক্যাকটাস গার্ডেন, পাইন ভিউ নার্সারি। ফরেন পার্সনদের জন্য 50 টাকা আর ইন্ডিয়ান পার্সনদের জন্য 20 রুপিস। এই যে এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে শুরু। ওয়াও, কি সুন্দর ক্যাকটাস গাছ, এগুলো আবার পিঙ্ক পিঙ্ক ফুল রয়েছে। এখানের ক্যাকটাসগুলো দেখো, এগুলোও কিন্তু ফুল পুরোপুরি ছাতা টাইপের ফুল। না, ফুলটাই যে হবে। ওয়াও, হাতটা দেখ তাহলেই বুঝতে পারবি। এগুলো দেখে মনে হচ্ছে সফট, কিন্তু এগুলো পুরোটাই কাটা, হোয়াইট কালারের, আর তার উপর এরকম পিঙ্ক কালারের ফুল হয়েছে। এগুলো ওই ফণি মনসা টাইপের লম্বা লম্বা, গায়ে কাটাগুলো পুরো শোঁয়ার মতো। ভিতরের ডোমগুলো থেকে এগিয়ে এলাম, এখানে একটা ক্যাফে রয়েছে যেখানে তোমরা চা, কফি, বিভিন্ন স্ন্যাক্স আইটেম খেতে পারবে। আর এরকম একটা সামনে ভিউ রয়েছে, এদিকে চারিদিকে বসার জায়গা রয়েছে। পুরো পোর্শনটা সুন্দর, খুবই সুন্দর। মানে কত রকমের যে গাছ রয়েছে, কাটা গাছ, এখানে না এলে জানতেই পারতাম না হয়তো। আর এই গাছটা দেখো, একদমই ইউনিক, মানে পুরোটাই ডাল। ডাল, হ্যাঁ, পাতা পাতা নেই, এগুলোই পাতা। এটা হলো ইচ্ছেকাবের লাস্ট ভিউ পয়েন্ট। এরপর ঢুকতে চলেছি আমরা সিটং। সিটংয়ের ভিউ পয়েন্টগুলো তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, যেটার কিছু পার্টটা থাকবে আজকের ভিডিওতে,
আর বাকিটা থাকবে পরের ভিডিওতে।